अरे ओ मानवी मानवी रहो जोरे আজিও রাঙানা নয়নে সেজে আমার আমার গোরা গোরা রঙানো ওনে আমার গোরা সে যে আমার গোরা গোরাই আমার 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 গোরা গোরাই সে যে আমার আমার গোরা 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 রে তপত গে ওনে বহে বহে আমার গোরা আজ তপত হে দেখো ভেসে যাই ভেসে যাই ভেসে যাই ভেসে যাই নয়নের ধারায় বদন ভেসে যাই ভেসে
ওগো নয়নের ধারাই ধারা ভেসে যাই ভেসে যাই, নয়নের ধারে ধারা ভেসে যাই ভেসে যাই, নয়নের ধারাই ধারা ভেসে যাই ভেসে যাই, ভেসে যায় ভেসে যায়, ভেসে যাই ভেসে যাই, ভেসে যায় ভেসে যায়, ভেসে যাই ভেসে যায়, নয়নের ধারায় বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের ধারে ধারা ভেসে যায় ভেসে যায়, নয়নের ধারায় বদন ভেসে যায় আজ ভেসে যায়, নয়নের ধারাই বদন ভেসে যাই ভেসে যাই, সেই তো এসেছে, সেই তো এসেছে, আজ সেই তো এসেছে, পুতনা নিধনে কারি সেই তো ও এসেছে, সে পুতনা নিধনে কারি সেই তো সে এসেছে, পুতো নানি ধনকারী সেই তো এসেছে, কালিও দমন কারি সেই তো ও সে এসেছে, কালিও দমনকারী সেই তো এসেছে, কালিয়া দমনকারী সেই তো এসেছে, কালিও দমন কারি সেই তো ও সে এসেছে, কালিও দমনকারী সেই তো এসেছে, কংসবধ কারি সেই তো ও এসেছে, সে কংস বধকারী সেই তো এসেছে, বলি ঘোর মাঝারে সেই তো এসেছে, কলিযুগের মহামারী, সেই তো এসেছে, কলিযুগ মাঝারে সেই তো এসেছে, কলিযুগের মহাভাগে, সেই তো এসেছে, বলি সেই তো এসেছে, গোরার তপতহি ল ও ও মান ও বিরহ জরে বহু ভেল ভোর, ও রাঙা নয়নে বহে তপতহি। মান হয়েছে কার গো? মান হয়েছে আমার রাধা রানী, তাই না? তাহলে মান হয়েছিল রাধা রানীর, আর এই ঘোর কলিকালে আমার মহাপ্রভু কাঁদছে কেন বাবা? এখন বর্তমানে আমরা যেটি আস্বাদন করছি এটিকে বলা হয় গৌরচন্দ্রিকা। একটি হলো গৌরচন্দ্র আর একটি হলো গৌরচন্দ্রিকা। দুটি কিন্তু আলাদা, সম্পূর্ণ আলাদা। কিরকম আলাদা? আমার গৌর হরি তো রাধা কৃষ্ণের মিলিত তনু, যার অন্তরে কৃষ্ণ বাহিরে রাধা, রাধা কৃষ্ণ একাত্রিত মিলিত তনু হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। তাই তো মহাজন বললে রাধা কৃষ্ণ একই আত্মা, দুই দেহ ধরি অনন্য বিলাসে রস আস্বাদন, আস্বাদন করি, এবে দুই দেহ আমার চৈতন্য গোসাই, চৈতন্য গোসাই রাধার ভাব রস আস্বাদিতে দোহে হইলেন দোহে হইলেন কোথায়। তাহলে ভেতরে কৃষ্ণ, বাইরে রাধা রানী। রাধা রানীর ভাব কান্তি নিয়ে সেই ব্রজের কালো কৃষ্ণ এই নদিয়াতে একেবারে সোনার মতন গৌর বরণ, আমার একেবারে সোনার মতন বরণ, গৌর বরণ, গৌর হরি আমার অবতীর্ণ হলেন আমাদের মতন কলির জীবকে উদ্ধারের লাগে। তাহলে কৃষ্ণ কোথায়? কৃষ্ণ ভেতরে বাইরে রাধা রানী। আমার গৌর হরির দুটো ভাব, কখনো তার রাধা ভাব, আবার কখনো কৃষ্ণ। যখন গৌর হরি রাধা ভাবে ভাবিত হন, আরেকটু তুলুন,
তখন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে। আর আমার গৌর হরি যখন কৃষ্ণ ভাবে বিভাবিত হন তখন রাধা রাধা বলে কাঁদে। তাহলে আমার গৌর হরি যখন রাধা ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদে, সেই কৃষ্ণ ভাবে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদেন, তার মানে রাধা ভাবে আছে। সেই ভাব অনুচিত যে পদাবলী আমরা সাধন করি তাকে বলা হয় গৌরচন্দ্রিকা। আর গৌর হরি যখন কৃষ্ণ ভাবে থাকে, কৃষ্ণ ভাবে থেকে রাধা রাধা বলে কাঁদে, রাধা রাধা বলে কাঁদে, সেই কৃষ্ণ ভাব অনুচিত যে পদাবলী আমরা সাধন করি তাহাকে বলা হয় গৌরচন্দ্র। তাহলে এখন আমার গৌর হরির কোন ভাব? কি বলে কাঁদছে গৌর হরি? কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদছে না? তাহলে কোন ভাব মায়েরা? রাধা ভাব। রাধা ভাবে থাকেন তখন কৃষ্ণ বলে কাঁদে। তাহলে এখন যেটা আমরা সাধন করছি, গৌর হরি রাধা ভাবে আছে, তো তাই এটাকে বলা হয় গৌরচন্দ্রিকা। তাহলে রাধা ভাবে বিভোর হয়ে নয়নের জলে বদন ভাসিয়ে স্বরূপ দামোদর রায় রামানন্দের কণ্ঠখানি জড়িয়ে ধরে নীলাচলে পুরী ধামে গম্ভীরার মাঝে সেই কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে। আর যখনই কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে না মা, রায় রামানন্দ স্বরূপ দামোদরের কণ্ঠ জড়িয়ে ধরে নয়নের জলে বদন ভাসিয়ে ভাসিয়ে কাঁদছে। মহাজন বললেন, দেখো দেখো প্রেম জলে ডুবো ডুবো, ওগো প্রেম জলে ডুবো ডুবো, প্রেম জলে ডুবো ডুবো, প্রেম জলে ডুবো ডুবো, গোড়ার লোচন হি তারা ওগো প্রেম জলে ডুবো ডুবো, গোরর লোচন হি তারা তারা, আরে প্রলপ শান তাপ ভাব ভাবে আদি ভরা, প্রলাপ তাপ ভাব ভাবয়াদি রসে ভরা ভরা, আরে প্রলপ শান তাপ ভাব ভাবে আদি ভরা, আরে প্রলাপ তাপ ভাব ভাবয়াদি রসে ভরা ভরা, ভেসে যায় ভেসে যায়, দেখো ভেসে যাই ভেসে যাই, ভেসে যায় ভেসে যায়, ভেসে যাই ভেসে যায়, নয়নের ধারায় বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের ধারে মদন ভেসে যাই ভেসে যায়, আজ নয়নের ধারায় বদন ভেসে যাই ভেসে যাই, নয়নের ধারায় বদন ভেসে যায় ভেসে যায়, নয়নের ধারায় সেই ব্রজ ভাবে বিভোর হয়ে, নয়নেরই ধারায় ব্রজ ভাবে বিভোর হয়ে, নয়নেরই ধারায় ওই ব্রজ ভাবে বিভোর হয়ে, নয়নেরই ধারায় ব্রজ, ব্রজ ভাবে বিভোর হয়ে, নয়নেরই ধারায় ব্রজ, আজ ভেসে যাই ভেসে যাই।
জলে ডুবু ডুবু লোচন তারা প্রলাপ সন্তাপ ভাব আদি রসে ভরা। আমার গৌর হরির নয়নের জলটা তো বাবা আমাদের মতন মায়ার জল নয় গো, আমাদের মতন সাধারণ জল নয়। গৌর হরির নয়নের জলটা হলো প্রেমের জল। তাই তো মহাজন বললেন প্রেম জলে ডুবু ডুবু গোরার লোচন তারা। আমরা তো মায়ার জন্য কাঁদি মা, আমাদের নয়নের জলটা হলো মায়ার জল। আমরা ছেলের জন্য কাঁদি, মেয়ের জন্য কাঁদি, পুত্র পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে টাকা পয়সার জন্য কাঁদি। কিন্তু বলো না গো, আমরা কয়জন আছি, আমরা কজন আছি যে আমরা গৌর বলে কাঁদি? আমরা গৌর বলে কাঁদতে পারি না, আমরা কৃষ্ণ বলে কাঁদতে পারি না, আমরা সংসারের জন্য কাঁদি। কিন্তু রাম ভক্ত তুলসীদাস বললেন ওগো, সুখ में जब हरि भजे आहा दुख में सब हरि भजे सुखी ना भजे कोई, और सुख में जब हरि भजे दुख कहां से आई मनुआ, दुख कहां से आई? আমরা কৃষ্ণ বলে কখন কাঁদি মা? যখন আমরা সংসারে আঘাত পাই, যখন আপন জনার কাছে ব্যথা পাই, আঘাত পাই, যন্ত্রণা পাই, তখন আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদি। যখন আমরা দুঃখ পাই তখন হা গৌর বলে কাঁদি। কিন্তু যখন সুখে থাকি না বাবা, তখন আর কাঁদি না, তখন আর ডাকি না। সুখে আছি আত্মীয় পরিজন বন্ধু বান্ধব নিয়ে, টাকা পয়সা ঐশ্বর্য নিয়ে বিষয়ে বৈভবে পেতে আছি, ভগবানের নাম করবার সময় হয় না, ভগবানকে ডাকবার মতন সময় আমাদের হয় না। কিন্তু যখন দুঃখ পাই, যন্ত্রণা পাই, তখন ভগবানের নাম করি। কিন্তু না গো, যে জন সুখে থেকে গৌর হরিকে ডাকতে পারে, যে জন সুখে থেকে ভগবানকে ডাকতে পারে, তার জীবনে কখনো দুঃখ আসতে পারে না। নিতাই গৌর হরি বল, হরি বল। এই ঘোর কলি কালে কলির জীবের আয়ু বাবা সব থেকে কম। তাই কি বললেন মহাজন, হে কলির কলিহত জীব, সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন অবসর। হে কলির কলিহত জীব, তোমাদের তো সাধন নাই, ভজন নাই। মাইকম্যান দাদা, আপনি মাইকের কাছে আসবেন। জীবনের 70% সময় তোমরা খেয়ে ঘুমিয়ে আনন্দ ফুর্তি করে কাটিয়ে দিয়েছো। তাই হরি যদি বুঝতে হয়, সময় থাকতে বুঝতে হবে, সময় চলে গেলে আর হবে না। একজন জমিদার ছিল মা। জমিদার কি করেছে? যমরাজের কঠোর তপস্যা করেছে। যমরাজের কঠোর তপস্যা করে যমরাজকে সন্তুষ্ট করেছে। এখন যমরাজ জমিদারের সেই সাধনায় সন্তুষ্ট হয়ে যমরাজ জমিদারকে দেখা দিয়েছে। জমিদার যমরাজের সামনে করজোরে বলছে, যমরাজ। যমরাজের আরেকটা নাম হলো ধর্মরাজ, তাই না? বলছে এই জগতে সবাই কৃষ্ণ ভজে, কালী ভজে, শিব ভজে, দুর্গা ভজে, সবার আরাধনা করে, সবাইকে ডাকে, কিন্তু তোমাকে তো কেউ ডাকে না। কি গো মা, যমরাজকে কেউ ডাকে? ডাকে যমরাজকে ডাকে কেউ? বলে বাবা, ও যত দূরে থাকে ততই মঙ্গল।
জয়নিতাই দেখুন, আপনাদের জন্য আমরা, আমাদের জন্য আপনারা। হ্যাঁ, এখন যার যতটুকু লাগবে ততটুকু তো দিতে হবে না? আচ্ছা, আপনি একবারে সব সেটিং করুন তো, আপনার মিক্সচার ভালো না। জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম। যার যতটুকু লাগে ততটুকু দিন। অসুবিধা হচ্ছে বলেই তো বলছে, ভেতরে সত্যি অসুবিধা হচ্ছে, কিছুই বোঝা যাচ্ছে না বাবা। কে কি বাজাচ্ছে, কে কি গাইছে, কিছুই বুঝতে পারছি না। তো মনোপুত যদি না হয়, ওপরে হলো ভগবান আর নিচে হলো মাইক ম্যান, একজনের গন্ডগোল হয়ে গেল তো নিতাই গৌর হরি হরি। দুজনকেই সমান থাকতে হবে, তাই না? আর তার সঙ্গে আপনাদের কৃপা আশীর্বাদ। এই মাঝে মাঝে আমার মায়েরা উলুধ্বনি দিচ্ছে না বলেই এরকম হচ্ছে। নিতাই গৌর হরি হরি। তাহলে কোথায় ছিলাম মাগো, কোথায় ছিলাম গো? ভুলে গেছি কিন্তু আমি কোথায় ছিলাম। তোমরা মন দিয়ে শোনোনি? যমরাজ, বাবা, তাহলে মন দিয়ে শুনছো। তাহলে সবাই কি করে? সবাই কৃষ্ণকে ডাকে, কালীকে ডাকে, শিব ডাকে, দুর্গা ডাকে, কিন্তু তোমাকে তো কেউ ডাকে না হে যমরাজ। জমিদার বলছে, শোনো যমরাজ, আমি এই 1 মাস না খেয়ে না ঘুমিয়ে তোমার কঠোর সাধনা করেছি। যমরাজ সন্তুষ্ট হয়ে বলছে, জমিদার বলো তুমি কি বর চাও? তুমি যা চাইবে তোমাকে তাই দেব, বলো তুমি কি বর চাও? যমরাজ বলছে, হে প্রভু, আমি তোমার কাছে বেশি কিছু চাই না, তবে প্রভু গো, যেদিনকে আমার যাবার সময় হয়ে যাবে সেদিনকে তুমি কৃপা করে আমাকে একখানি চিঠি দিও। আমার যখন যাবার সময় হবে তার কিছু বছর সকল কৃষ্ণ অনুরাগী, গৌর অনুরাগী ভক্তমণ্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা এবং এই স্থানে আগত অনাগত বহিরাগত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর শ্রীপাদ পদ্মে এই অধমার রইল ভক্তিপূর্ণ প্রণাম। ভগবান বললেন, আমা হতে আমার নাম বড়, আর নাম হতে আমার ভক্ত বড়, আর ভক্ত হতে ভক্তের চরণ ধুলি আরো আরো। তাই তো এসেছি বাবা, আপনাদের মতন সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি মস্তক পরে তুলে নেব বলে। আপনাদের চরণ ধুলি হতে অধমাকে বঞ্চিত করবেন না। আজ কিন্তু বাবা এই শুভ সন্ধ্যায়, শুভ লগ্নে, শুভক্ষণে, শুভ তিথিতে আজ কিন্তু এই প্রাঙ্গণে, এই হরিবাসরে 3 পাগলের মেলা বসেছে। আজ এই স্থানে কিন্তু 3 পাগলের মেলা বসেছে। যদি বলেন 3 পাগল কারা, প্রথম পাগল হলো উদ্যোক্তা, যাদের দীর্ঘদিনের উদ্যোগে, যাদের দীর্ঘদিনের কষ্টের ফসল হলো আজ এই হরিনাম সংকীর্তন, তাই না? আমার মায়েরা, বাবারা সকলেই কাঁধে কাঁধ লাগিয়ে আজ এত সুন্দর নবকুঞ্জের আয়োজন করেছে। তাই সর্বাগ্রে তাদের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। আর দ্বিতীয় পাগল হলো শ্রোতা, আপনারা, আর তৃতীয় পাগল হলো আমাদের মতন বক্তা। তাই আজ এখানে 3 পাগলের মেলা বসেছে। ভগবান বললেন, যেদিন যেখানে হয় হরিনাম সংকীর্তন, সেদিন সেখানে আসে গৌর অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তগণ।
আর সেই ভক্তির যদি হয় এক মন, না হয় আনমন, সেই তো নব নবদ্বীপ, সেই তো মধুর বৃন্দাবন। তাই আসুন আজ আমরা শুভ দিনে, শুভক্ষণে, শুভ সন্ধ্যায় প্রভুর সেই নাম গুণাদি কীর্তন আস্বাদন করব শ্রী গুরুচরণ হিয়ায় ধরে। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু বৃন্দাবন লীলা, শ্রীমতী রাধা ঠাকুরানীর কলহন্তরিতামা। লীলা পরিবেশনে অনেক ভুল ত্রুটি হবে বাবা। শ্রী গুরুদেব আমাকে কৃপা করে যতটুকু বলাবেন, আপনাদের আশীর্বাদে আমি যতটুকু বলতে পারবো, গৌর গোবিন্দ কৃপা করে যেটুকু বলাবেন সেটুকুই বলতে পারবো, তার বাইরে কিছু নয়। তবে নিজ সন্তান জ্ঞানে আমার সকল ভুল ত্রুটি মার্জনা করবেন। আজ আমাদের আস্বাদনের বিষয়বস্তু শ্রীমতী রাধা ঠাকুরানীর কলহন্তরিতামা। জয় জয় নিতাই গৌর সুতনাথ প্রেমা। হরি হরি বল। তাই লীলার প্রারম্ভে আমরা ছোট্ট করে একটু গৌর চন্দ্রিকা আস্বাদন করব, নবদ্বীপ মণ্ডলী পরিক্রমা করে তারপর যাব আমরা মধুময় সুধাম বৃন্দাবন। মানবী জরে আজি আমার গোড়ার কিন আয়া এবার আমার যাবার সময় হয়েছে, আমি সেদিন থেকে ভজন সাধন করব। যমরাজ বললেন তথাস্তু, তাই হবে। তোমার ভবপারে যাবার আগে আমি তোমাকে চিঠি দেব। যমরাজ চলে গেল মা।
দেখতে দেখতে জমিদারের বয়স হলো কত 50 বছর। জমিদার মনে মনে চিন্তা করছে, যমরাজ আমাকে আশীর্বাদ করেছে যে আমার যেদিন ভব পারে যাবার সময় হবে তার আগে তিনি আমাকে চিঠি দিয়ে জানিয়ে দেবে। তাহলে এখনো পর্যন্ত যখন আমাকে চিঠি দেয়নি, তাহলে বুঝি আমার এখনো যাবার সময় হয়নি। জমিদার কি করেছেন, নিজেকে আরো ভোগ বিলাসে আরো বাড়িয়ে তুলেছে। দেখতে দেখতে জমিদারের বয়স হলো বাবা 60 বছর। জমিদার চিন্তা করছে, তাই তো এখনো তো আমাকে যমরাজ চিঠি পাঠায়নি, তাহলে এখনো বুঝি আমার যাবার দেরি আছে। জমিদার নিজেকে আরো বেশি করে ভোগবিলাস বাড়িয়ে তুললে। 70 হয়ে গেল, জমিদারের বয়স বর্তমান এখন 80 বছর। কলিজীবের পরমায়ু কত গো মা? মাত্র 100 বৎসর। কিন্তু 100 বৎসর কি সবাই বাঁচে? টেনে টুনে এখন 50 অব্দিও যায় না। এখন আমরা যা ভেজাল খাচ্ছি আর যা ভেজাল বলছি গো, তাতে কিছুদিন পরে ওই 30-এর ওপারে আর কেউ যাবে না। দেখতে দেখতে জমিদারের বয়স হলো 80 বছর। একদিন হঠাৎ করে জমিদার মারা গেল। জমিদার মারা গেল, জমিদারকে নিয়ে যাওয়া হলো জমালয়ে। জমালয়ে গিয়ে চিত্রগুপ্ত তার খাতাটা খুলেছে, খুলে বলছে, প্রভু এই জমিদার জীবনে কোনোদিন ভজন সাধন করে নাই, সারা জীবনে নিজে ভোগ বিলাসে মেতে রয়েছে, কোনোদিন তিনি ভগবানের নাম করেনি। জমিদার দুটি হাত তুলে বলছে, যমরাজ দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলে, ও যমরাজ, বলি আমার বিচার তো করবেন, তবে তার আগে আপনার বিচার করবে কে? যমরাজ বলছে, আমি সবার বিচার করি। আমার বিচার কেন? আমি কি করেছি? বলছে, কি করেছেন? জমিদার বলছে, কি করেছেন? আপনি কথা দিয়ে কথা রাখেননি। কথা দিয়ে কথা রাখেনি? কি কথা দিয়েছি তোমাকে যে আমি সে কথা রাখতে পারিনি? জমিদার বলছে, যমরাজ একবার চিন্তা করে দেখুন, যখন আমার 40 বছর বয়স ছিল তখন আপনি আমাকে আশীর্বাদ করেছিলেন, আপনি আমাকে বর দিয়েছিলেন যে যেদিন আমার ভব পারে যাওয়ার সময় হবে তার আগে আপনি আমাকে একখানি চিঠি দেবেন, আর সেই চিঠি পেয়ে আমি ভজন সাধন করতে শুরু করব। যমরাজ বলছে, জমিদার তোমাকে একটা চিঠি নয়, দুটো চিঠি নয়, তোমাকে আমি তিনটে চিঠি দিয়েছি। 3টে চিঠি? হ্যাঁ, 3টে চিঠি। বলি, যমরাজ আপনি আমাকে 3টে চিঠি দিলেন আর আমি একটা চিঠিও পেলাম না, তাহলে আপনি বুঝি ভুল জায়গায় পোস্ট করেছেন না? বলছে, না না, আমি ঠিক জায়গায় পোস্ট করেছি। তুমি চিঠি পেয়েছো? পেয়েছি। হ্যাঁ, আমি চিঠি পেয়েছি আর আমি বুঝতে পারলাম না। যমরাজ বলছে, জমিদার তোমাকে আমি প্রথম চিঠিটা কখন দিয়েছি জানো? যখন তোমার 50 বছর বয়স হলো, যখন তোমার কালো কালো চুলগুলো সাদা সাদা হয়ে গেল, সাদা সাদা হয়ে গেল, কালো কালো চুলগুলো যখন 2-4টে করে পাকতে শুরু করলো না, সেদিন তোমাকে দিলাম আমি প্রথম চিঠি। কিন্তু তুমি তো আমার চিঠি বুঝতে পারলে না, তুমি নিজেকে ভোগ বিলাসে আরো বাড়িয়ে তুললে। আর দ্বিতীয় চিঠিটা তোমাকে কখন দিয়েছি জানো? দ্বিতীয় চিঠিটা দিয়েছি যখন তোমার 60 বছর বয়স হলো। যখন তোমার 60 বছর বয়স হলো, যখন তুমি একটু একটু করে চোখে কম দেখতে শুরু করলে, হরি বল হরি বল, যখন তুমি কানে কম শুনতে শুরু করলে,
তোমার শরীরের তেজ কমে গেল, সেই দিন তোমাকে আমি দ্বিতীয় চিঠিটা দিয়েছি। তবুও তুমি বুঝতে পারলে না জমিদার, তৃতীয় চিঠিটা কখন দিলাম জানো? যখন তোমার 70 বছর বয়স হলো, যখন তোমার একটা দুটো করে দাঁত ভাঙতে শুরু হলো জমিদার, যখন তোমার ভালো লাগার খাবারগুলো তুমি খেতে পারো না, যখন তুমি ভালো করে চলতে পারো না, চলবার জন্য তোমার হাতে একটি লাঠির প্রয়োজন হলো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন তোমার আর চলবার মতন ক্ষমতা নাই, যাদের জন্য সংসারে এত করেছো, যাদের জন্য হরি ভজন জন্মটাকে শেষ করে দিয়েছো, তারা যখন তোমাকে অবহেলা করতে শুরু করলো, সেদিন তোমাকে দিলাম আমি শেষ চিঠি, তবুও তুমি বুঝলে না, তুমি ভোগ বিলাসে হরি বল, হরি বল। তাই বাবা ভগবান আমাদেরকে চিঠি দেয়, কিন্তু আমরা বুঝতে পারি না। তাই ভগবান বললেন, হে জীব, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোলে, শিশুকালে কৃষ্ণ ভজন, বৃদ্ধকালে ভজনে বাধায় ভজনে বাধাই গো। তাই বাবা আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদের ইচ্ছায় কিন্তু আসেননি, আমার গৌর হরি কৃপা করে এনেছেন, তাই তো আপনারা এসেছেন আর আমরাও আসতে পেরেছি। এটা কিন্তু অল্প ভাগ্যের কথা নয়। তাই আজ আমার মহাপ্রভু ব্রজভাবে বিভাবিত হয়ে নয়নের জলে বদন ভাসিয়ে কাঁদছে, আর কি বলছে গো? আরে মর, আরে মর, আরে মর, আরে মর, আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ ও চা, আরে মর, আরে মর, আমার শ্রী গৌরাঙ্গ গো। ওই অখিল যে বেড়ামানা লোচন ফা, অখিল যে বেড়ামানা লোচনা হি ফাদ, ফাদ রে, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো, ফাদ পেতেছে গো। জীবের মনি ধরবে বলে ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, জীবের মন পাখি ধরবে বলে ফাদ পেতেছে গো, মন পাখি ধরবে বলে ভুবন মোহন রূপ বিস্তার করে
আরে মরো শ্রী গৌরাঙ্গ চাঁদ অখিল জীবের মন লোচন লোচন হি ফাঁদ। কি গো মা ফাঁদ কারা পাতে গো? কারা পাতে বাবা ফাঁদ? কারা পাতে? পুলিশরা পাতে না? পুলিশরা পাতে না? কারা পাতে? ব্যাধেরা পাতে। বাবা জোরে বলো না, মাঝে মাঝে একটু মুন্ডি খেলাম। ষাটের মতন বসে আছে, ঘাড় ব্যথা হয়ে যাবে তো। মাঝে মাঝে একটু হ্যাঁ হু হু করবে, নালে ঘাড় ব্যথা হয়ে যাবে, ঘুম পাবে। হ্যাঁ, তাহলে ফাঁদ কারা পাতে? ফাঁদ পাতে ব্যাধেরা। কিন্তু ফাঁদ পাততে গেলে তো অনেক কিছুর প্রয়োজন। ফাঁদ পাততে গেলে কি কি লাগে গো? বটের আঠা, কাটি, মশারি লাগে। মশারি লাগে বাবা? তাহলে কি লাগে? চার লাগে, আঠা লাগে, জাল লাগে, তাই না? তাহলে আমার মহাপ্রভু আজকে যে ফাঁদ পেতেছে, এই ফাঁদ পাততে গেলে এত কিছুর প্রয়োজন। তাহলে মহাপ্রভুর কাছে কি আছে সেগুলো? কি বাবা আছে? মহাপ্রভুর কাছে ফাঁদ আছে, চার আছে, আঠা আছে, আছে নেই? কি বাবা আছে? বললো আছে। মহাপ্রভুর কাছে যে আঠা আছে, যে ফাঁদ আছে, এই ত্রিজগতে কোনো ব্যাধের কাছে। তাহলে আমার মহাপ্রভুর কাছে যে আঠা চার আছে, সেগুলো আর কারোর কাছে নাই। তাহলে সেগুলো কি কি? মহাজন বর্ণনা করলেন। দেখো দেখো, দিয়া সুধা চার, মহাপ্রভুর কাছে যা যা আছে এই ত্রিভুবনে কারোর কাছে নাই। তাই মহাজন বললেন দেখো দেখো, ওগো দিয়া হাস্য সুধাচর অঙ্গ ছটা আঠা তার, দিয়া হাস্য সুধাচর অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। দেখো আখি পাখি, আখি পাখি, আখি পাখি তাহাতে পড়িল, ও গো আখি পাখি তাহাতে পড়িল, আখি পাখি তাহাতে পড়িল। কি বললেন? দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার, আখি পাখি তাহাতে পড়িল। তাহলে দিয়া হাস্য সুধাচার, গৌর হরির হাসিটা হলো বাবা চার, হ্যাঁ? আর অঙ্গের ছটা, অঙ্গের ছটাটা হলো আঠা। দিয়া হাস্য সুধাচার অঙ্গ ছটা আঠা তার। আমার গৌর হরির অঙ্গের এমন ছটা নামা, ওই গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয় না, সে আর নয়ন ফেরাতে পারে না। গৌর রূপে যদি কেউ একবার নয়ন দেয়, জনমের মতন গৌর চরণে নিজেকে সঁপে দেয়। হা গৌর, আমি তোমার হলাম বলে জনমের মতন গৌর চরণে নিজেকে সমর্পণ করে দেয়। হে গৌর হরি, এই জাগতিক জগতের কোনো ধন ঐশ্বর্য আমার চাই না, এই জাগতিক জগতের কোনো কিছু চাই না, আমি চাই শুধু তোমার শ্রীচরণ। কিন্তু আমরা কলির জীব, আমরা হিন্দু বাঙালি হয়ে আমাদের প্রেমের ঠাকুর গৌর হরিকে চিনতে পারলাম না।
গৌর হরির আবির্ভাব তিথিটা কবে গেল গো? গৌর হরির আবির্ভাব তিথি কি সামনে আসছে নাকি হয়ে গেছে? আস্তে আস্তে আসছে না, বলো। হয়ে গেছে? কবে হয়েছে? দোল পূর্ণিমা তিথিতে। বাবা, এমনই দুর্ভাগ্য আমাদের, আমরা যীশু খ্রিস্টের জন্মদিন মনে রাখি, কিন্তু আমার গৌর হরির জন্মদিনের কথা আমরা ভুলে যাই। তা যীশু খ্রিস্টের জন্মদিনে আমরা কেক কেটে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করি। আমার গৌর হরির জন্মদিন পালন করেছে গো? কারা কারা গৌর হরির জন্মদিন পালন করেছে? হাত তোলো তো। এত ভক্তর এই কজন হাত তুলেছে? কি গো বাবা, আপনারা কারা কারা গৌর হরির জন্মদিন পালন করেছেন? হাতটা তুলুন তো দেখি। আচ্ছা বেশ। 25শে ডিসেম্বর কারা কারা কেক খেয়েছেন একটাবার হাত তুলুন তো দেখি। যে হাত তুলবে না, খেয়েও হাত তুলবে না বাবা, তার কিন্তু কে কে খেয়েছে কেক? হাত তুলুন তো দেখি তাড়াতাড়ি। একজন মাত্র খেয়েছে? আচ্ছা বেশ। তাহলে আমরা যীশু খ্রিস্টের জন্মদিন কেক খেয়ে পালন করি, কিন্তু আমার গৌর হরির জন্মদিনে আমরা একটু পরমান্ন রান্না করে পালন করতে পারি না। এটা আমাদের লজ্জা। আমরা তো অনেকে জানি না গৌর হরির জন্মতিথি কবে। দোল পূর্ণিমার দিন হলো গৌর পূর্ণিমা, গৌর হরির আবির্ভাব তিথি, কিন্তু সেদিনকে আমাদের মতন বাঙালিরাই, আমাদের মতন হিন্দুরাই সেদিনকে মদ মাংস খেয়ে দোল পূর্ণিমা সেলিব্রেশন করে। এটা লজ্জা, এটা আমাদের মতন হিন্দু বাঙালির কাছে চরমে লজ্জা। আপনি একটা মুসলমান পাড়াতে যান, তারা সময় মতন কিন্তু বাবা প্রতিদিন 5 বার নিয়ম করে তারা কিন্তু ভগবানকে স্মরণ করে, কিন্তু আমরা তো ভগবানকে নিয়ম করে স্মরণ করো তো দূরে থাক, গৌর হরির জন্মতিথিতে মদ মাংস খেয়ে আনন্দ করছি, নেচে নেচে বেড়াচ্ছি। এই জন্য কি গৌর হরি এসেছিল কলিকালের মাটিতে? আমার গৌর হরি দেখলেন কলিজীবের বড় দুর্দশা, এদের 3 ভাগ পাপ 1 ভাগ পুণ্য, কলির জীব উদ্ধার হবে কেমন করে? তাই তো গোলকের গোপনীয় ধন, যে ধন 3 যুগে অর্পিত হয় নাই, সেই অনার্পিত ধন হরিনাম সংকীর্তন নিয়ে এলেন ঘোর কলিকালে। আমাদের মতন কলির কলিহত জীবকে উদ্ধার করবে বলে, কিন্তু কেউ সেটা নিল, আবার কেউ নিল না। সবাই কি ভালোবেসে নামটা নিতে পারলো বাবা? গৌর হরি তো যেচে সেদে কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করেছে, নিতে পেরেছে কি সবাই? নিতে পারেনি। আমার গৌর হরি জাতির বিচার করেনি, কুলের বিচার করেনি, নিজে ব্রাহ্মণ হয়ে, নিজে ব্রাহ্মণের সন্তান হয়ে চণ্ডালকে জড়িয়ে ধরেছে, কোল দিয়ে বলছে, ওরে একবার বল, শুধু একবার বল কৃষ্ণ, একবার বল কৃষ্ণ। কিন্তু বলেনি কেন? আমার গৌর হরি তিনি যেচে সেদে হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছে, কিন্তু আমরা সবাই নিতে পারিনি। তাই তো আমার গৌর হরি নিতাই চাঁদকে বলছে, দাদা গো, কলির জীবের কাছে হরিনাম বড় তিত, এরা সব নিতে পারে কিন্তু হরিনাম গ্রহণ করতে পারে না। তাই দাদা গো, চলো দাদা, তুমি আর আমি জীবের দ্বারে দ্বারে গিয়ে হরিনাম প্রচার করব। আমি জানি ওরা নিতে চাইবে না, তবুও ওদের হাতে ধরব, তবুও যদি নিতে না চায় ওদের পায়ে পড়ব, ওদের হাতে ধরে পায়ে পড়ে হরিনাম প্রচার। শোনো শোনো এই কলির জীব হলো অন্ধ, শোনো শোনো নিত্যানন্দ। তাই নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে গৌর হরি যাচ্ছে কলির জীবের দ্বারে দ্বারে নাম প্রচার করতে।
হে জীব, ঊর্ধ্বগতি হয় জীবের যদি কৃষ্ণ ভজে, অধোগতি হয় জীবের যদি যদি কৃষ্ণ তেজে। তাই যাচ্ছে দুটি ভাই দুটি বাহু তুলে মুখে হরি নাম গাইতে গাইতে। আর কি বলছে গো? মুখে হরি বলে হরি বলে হরি বলে বলে, দুটি বাহু তুলে আমরা মুখে হরি বল হরি বল হরি বল বলে। সবাই মিলে দুটি বাহু তুলে। আপনারা কি হাত এনেছেন বাড়ি থেকে? যারা এনেছেন তারা তুলবেন, আর যারা আনেননি তারা কি তুলবেন? যদি এনে থাকেন তাহলে তুলবেন। কেমন? যে হাত না তুলে বলবে হরি বল, তার সংসারে বাঁধবে গন্ডগোল। আর ভাবো কি করবে? মুখে হরি বলে হরি বলে, ওষুধে কাজ হয়েছে। হরি বলে বলে নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়, শান্তিপুর ডুবো ডুবো নদে ভেসে যায়। কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, কুল ভাঙিয়া ঢেউ আসিয়া, লাগে গোড়ার গায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। মুখে হরি বল হরি বল হরি বল বলে, হরি বল হরি বল হরি বল বলে, নিতাই নেচে যায়, নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায়। হৃদয় গৌর হরি কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়, কলসি কলসি ঢালে তবু না ফুরায়। আমার নিতাই চাঁদের এত প্রেম বাবা, কলসে কলসে ঢেলে দিচ্ছে তবুও ফুরাচ্ছে না। প্রেম যত ঢালছে তত বেড়ে যাচ্ছে। কলসে কলসে ঢালে তবু না ফুরায়, প্রেম কলসি কলসি ঢালে তবু না ফুরায়, হেলিয়া ঢলিয়া পড়ে আবার হেডিয়া ঢলিয়া পড়ে, দেখো হেলিয়া ঢলিয়া পড়ে, হেডিয়া ঢলিয়া পড়ে, ওগো হেলিয়া ঢলিয়া
নেচে যায় ও মুখে হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় ও গো হরি বল হরি বল হরি বল বলে নিতাই নেচে যায় নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় আর নিতাই নেচে যায় আমাদের গৌর নেচে যায় বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। নিত্যানন্দ